আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের সৃষ্টিদাতা, আপনি আমাদের পালনকর্তা। এটা আমরা প্রত্যেকে মেনেছিলাম। সেই জগৎটার নাম হলো রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগৎ, আলামে আরওয়াহ। দ্বিতীয় নম্বর জগৎ বলা হয়েছে আলামে বতুন, মায়ের পেটের জগৎ। যে জগতের ভিতরে আমি আপনি কম বেশি সকলেই 10 মাস 10 দিন ছিলাম তো নাকি? এমনি এমনি হয়নি তো। মায়ের পেটে আমাদের আল্লাহ পাক আব্বা আম্মার মিলনের মাধ্যমে আল্লাহ মায়ের পেটে আমাদেরকে পাঠিয়েছিলেন। 10 মাস 10 দিন পার হওয়ার পরে ওই জগৎ থেকে আল্লাহ যে জগতে পাঠিয়েছেন সেই জগৎটার নাম হলো আলামে দুনিয়া। এই জগতে আমরা এখন আছি তো। এরপরে যে জগতে যাব সেই জগৎটির নাম হলো আলামে বারজাখ, কবরের জগৎ। সবচাইতে ভয়াবহ জগৎ, কারণ এই কবরের জগতে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি হাসর, ফুলসিরাত, মিজানে সব জায়গাতে ধরা পড়ে যাবে, ছাড় নেই। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হুজুরের কথা বর্ণনা করতে গিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার যখনই কোন কবরের কাছ দিয়ে হেঁটে যেতেন, কবরের কাছে যখনই যেতেন, তরুণা জারি করতেন, এত কাঁদা করতেন, হুজুরের চোখ দিয়ে গদ্দার গদ্দার করে পানি দিয়ে হুজুরের দাঁড়ে মুবারকটা ভিজে যেত। এমনও দেখতে পাওয়া যায় হুজুর আমার মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে ওসমান রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বেহুশ হয়ে যেতেন। কারা পাশে, কারা এত চিল্লাচিল্লি করছে? কারা? উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, কবরের দিকে তাকিয়ে কবরের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। হুজুরে যখন হুঁশ ফিরে আসে, ওরা সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই উসমান, আপনাকে যখনই মৃত্যুর কথা স্মরণ করানো হয়, আর আপনি তো এত নাজারি করেন না, যখন জাহান্নামের বর্ণনা করা হয় আপনি এত নাজারি করেন না, আযাবের কথা যখনই বর্ণনা করা হয় আপনি এত নাজারি করেন না। কিন্তু না, যখনই আপনার সম্মুখে কবরের কথা আলোচনা করা হয়, কবরের কথা বর্ণনা করা হয়, আপনি এত নাজারি কেন করেন? আপনি এত কাঁদা কেন করেন? আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, ও সাহাবীরা, ও রাসূলুল্লাহ বন্ধুরা, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী জীবনে বর্ণনা শুনেছি। আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর কি গো? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যারা নাস্তা দিচ্ছেন ভাই, আপনারা একেবারে কথা না বলে দেবেন, ঠিক আছে? কথা বলবেন না, আস্তে আস্তে সকলে নিয়ে নিন, সমস্যা নেই। আমার দিকে একটু মোতাবাজ্জা থাকবেন, নাস্তা দিতে থাকবেন। আল্লাহ